কারসাজি করে প্রকাশ্যে অপ্রকাশ্যে দেশের শেয়ার বাজার থেকে 20,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান। এছাড়াও শুশুক গ্রিন বন্ড ছেড়ে মানুষের পকেট থেকে আরও 3,000 টাকা নিয়ে গেছে বেক্সিমকো। দুর্নীতি দমন কমিশনে জমা পড়া সালমান এফ রহমান ও বেক্সিমকো গ্রুপের শেয়ার বাজার কেলেঙ্কারি ও লুটপাটের তদন্ত চলছে। রাজনৈতিক ও ক্ষমতার প্রভাব খাটিয়ে আর্থিক খাত লুট করা হয়েছে বলে মনে করেন এ খাতের বিশ্লেষকরা। শেয়ার বাজার কারসাজিতে সর্বাগ্রে যে নাম আসে তা হল সালমান এফ রহমান। ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। 1996 সালে শেয়ার বাজার লুটপাটের তদন্তে তার নাম আসলেও আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী হওয়ায় ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি। খেলাপি ঋণ সহ নানা অভিযোগে 2006 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে জেলে গিয়েছিলেন সালমান এফ রহমান। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2009 সালে জেল থেকে বের হন তিনি। তারপর থেকেই বেপরোয়া হয়ে ওঠেন সালমান এফ রহমান। গত 31 বছরে দেশের শেয়ার বাজারে প্রত্যেকটি বড় কেলেঙ্কারিতে সালমান এফ রহমানের নাম জড়িত। দুদকে জমা পড়া অভিযোগ থেকে জানা যায়, আওয়ামী লীগের শেষ 3 বছরে তিনি দৃশ্যমানভাবেই বাজার থেকে নিয়েছেন 6,600 কোটি টাকা, আর অদৃশ্যভাবে হাতিয়ে নিয়েছেন 20,000 কোটি টাকারও বেশি। গত 15 বছরে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি, লুটপাট, জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগও রয়েছে সালমান এফ রহমানের বিরুদ্ধে। লুটপাট ও অর্থ পাচারের দায়ে তার বিরুদ্ধে 17টি মামলা করেছে সিআইডি। পুঁজিবাজারে কারসাজি করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তদন্ত করছে দুদক। রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে আর্থিক খাতে লুটপাট দেশের সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া আওয়ামী লীগ সরকারের ক্ষমতার শেষের দিকে বেক্সিমকো শুশুক গ্রিন বন্ড নামে বাজারে একটি বন্ড ছেড়ে 3,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এই বন্ড ছেড়ে আরও 2,625 কোটি টাকা তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন সালমান এফ রহমান। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটলে তার পরিকল্পনা ভেস্তে যায়। বর্তমানে বেশ কয়েকটি হত্যা মামলায় জেলে রয়েছেন দরবেশ খ্যাত ব্যবসায়ী সালমান এফ রহমান।